नमस्कार बंधुरा तृप्तिस किचन एंड ब्लगे सबाइके स्वागतम। तो आज मैं एक नतून रेसिपि आपनादेरके शेयर करते चाই। तो बंधुरा कचु शाक रेसिपि आमी बानाबो। तो कचु शाक केटे निये एसेछि आमी बाजार थेके काटा छिलो। तो एटा आमी एखन गरम जल बसिয়েছি। तो ओर मধ্যে आमी एकटु सेদ্ধ करे नेब। এটা আমি ধুয়ে নিয়েছি এগুলো কচুগুলো। এটা আমি ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিট একটু সেদ্ধ করতে দেব। তো বন্ধুরা 7 মিনিট বলেছিলাম, আমার 8 মিনিট হয়ে গেছে। তো ঢাকনাটা এবার খুলে দেখব সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা এবার অফ করব। তো এবার তুলে নেব আমি। এইভাবে আমি তুলে নেব সব। তো বন্ধুরা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়েছি আমি সরষের তেল। তো আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। চিংড়ি মাছ দিয়ে দিলাম ভাজতে। দেবো আমি লবণ আর দেবো হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি দেব কালো জিরে ফোড়ন। তো এর মধ্যে আমি নিয়েছি একটা বড় পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 7-8টা রসুন আমি পেস্ট করে নিয়েছি। তো এটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে দেবো। পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। ঝালটা আপনারা যে যেমন খাবেন চিড়ে দেবেন। নেড়ে চেড়ে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু সামান্য লবণ দিলাম। প্রথমে দিয়েছি আমি একটু হাই ফ্লেমে। এবার আমি দিয়ে দেবো কচুটা। একদম একটুখানি হয়ে গেছে, আরও জল মরে আরও কম হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে লবণ হলুদটা দিয়ে দেবো। আমি একটু লবণ দেওয়া ছিল আর একটু লবণ দিলাম। দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু অ্যাড করবো আমি লঙ্কা গুঁড়ো। ওল কচুতে বন্ধুরা একটু ঝাল না হলে ভালো লাগবে না খেতে। তো 1 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্য নিজেদের ব্যাপার, যে যেমন খায়। ভালোভাবে আমি এটা নেড়ে নেব। হাই ফ্লেমে আমি 6-7 মিনিট ভালো করে নেড়ে নেব। তারপরে আমি মিডিয়াম ফ্লেমে দেব। তো বন্ধুরা এবারে আমি মিডিয়াম ফ্লেমে দেবো। হাই ছিল, অনেকখানি শুকিয়ে গেছে। তেজপাতাটা আগে দিলেই হতো, তো আমি এখন দিচ্ছি, মনে নেই বন্ধুরা। তো দিয়ে দিলাম 2টো তেজপাতা আমি টুকরো করে। আর চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি একটা জিনিস অ্যাড করবো। চিনি আমি 2 চামচ নিয়েছি। এটা একটু ঝিমু আঁচই হবে। মিডিয়াম থেকে আমি আর একটু কমিয়ে দিলাম।
তো 8 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা 8 মিনিট বলেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট পরে আমি ফিরে এলাম। তো তখন বন্ধুরা একদম একটুখানি হয়ে গেছে। তো কড়াইতে যখন সেদ্ধ করতে দিয়েছিলাম 1 কড়াই, কিন্তু কমে গিয়ে হয়েছে একদম একটুখানি। ব্যাস, প্রস্তুত আমার আজকের রেসিপি কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না। তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না। তো বন্ধুরা গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো গরম ভাত শুধু নয়, রুটি পরোটা সবার সাথে এটা ভালো লাগবে খেতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে উৎসাহ পাবো থেকে। তাহলে আজকের মতন টাটা, নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।